আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডালিয়াস ব্লগ। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। এই কদিন আসতে পারিনি, ঈদের ব্যস্ততা ছিল সবারই মাঝে, আমারও ছিল, তাই আসতে পারিনি। আপনি আপনার প্রফেশনাল লাইফ অথবা জব লাইফে এমন কোনো সিচুয়েশন ফেস করছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ধরুন আপনি একটা অর্গানাইজেশনে একটা ডিপার্টমেন্টে কাজ করেন এবং সিনিয়র পজিশনে আপনি কাজ করছেন। এখন আপনার যে লাইন ম্যানেজারের আন্ডারে আপনি কাজ করেন, তিনি আপনাকে বিভিন্ন বিষয় হাইড করেন। প্রফেশনালি অফিসিয়ালি অনেক বিষয় হাইড করে, শেয়ার করে না, কিন্তু আপনার সিমিলার কোনো কলিগের সাথে, সেম পজিশনের কোনো কলিগের সাথে শেয়ার করছে। আপনাকে সিসিতে রাখছে না, তাকে সিসিতে রাখছে। আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে না, যদিও আপনি আপনার জায়গা থেকে 100% লজিক্যাল, ইথিক্যাল, কিন্তু আপনার কাজের কোনো অ্যাপ্রিসিয়েশন উনি দিচ্ছেন না। কিন্তু আপনার সেম পজিশনের আপনার কলিগকে তাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, তাকে বিভিন্ন কাজ দিচ্ছেন, এঙ্গেজ করছেন বিভিন্নভাবে, কিন্তু আপনাকে কাজ দিচ্ছেন না, আবার আপনাকে এঙ্গেজও করছেন না। ইমেলের সিসিতে ওনাকে রাখছেন, আপনাকে রাখছেন না। এবং ম্যানেজমেন্টের যে সিনিয়র মিটিংগুলো হয়, সেই মিটিংগুলোকে আপনাকে কল করছে না, কিন্তু আপনার সিমিলার পজিশনে সেই কলিগকে কল করছে। এবং মিটিংয়ে যে বিষয়গুলো শেয়ার করা হয়, আলোচনা করা হয়, এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করছে না। এরকম কোনো সিচুয়েশন যদি আপনি ফেস করে থাকেন আপনার লাইন ম্যানেজারের মাধ্যমে, তাহলে আপনি একটা রেড অ্যালার্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে চিন্তা করতে হবে বা ভাবতে হবে আপনি এই অর্গানাইজেশনে কাজ করবেন কি না, লিভ করবেন। কারণ এটা আপনার জন্য একটা রেড অ্যালার্মিং। আপনাকে বুঝতে হবে যে আপনার ম্যানেজার বা লাইন ম্যানেজার আপনাকে এখানে রাখতে চাচ্ছেন না, যাতে করে আপনার সাথে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে আপনি উইলিংলি রিজাইন দিয়ে এখান থেকে চলে যান, বা আপনি চলে গেলে আপনার শূন্যস্থান জায়গায় তার পছন্দসই কোনো ব্যক্তিকে এখানে রিক্রুট করবে। এখন এই বিষয়টি সমাধান করবেন কিভাবে? অবশ্যই সমস্যা আছে, সলিউশন আছে। সমাধান এখানে আমি বলবো দুটো। নাম্বার 1 হচ্ছে আপনি আপনার লাইন ম্যানেজারের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন 1 to 1, যদিও এটার কোনো ফায়দা হবে না, কোনো সমাধান হবে না, কারণ উনি নিজেই চাচ্ছেন আপনাকে এখান থেকে সরাতে, কারণ উনি ওনার পছন্দসই ব্যক্তিকে এখানে রিক্রুট করবেন। তারপরও এই ট্রাইটা করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখন দেখতে পাচ্ছেন আপনার সাথে এই ধরনের নেগেটিভ আচরণ বা সিচুয়েশন আপনার সাথে ক্রিয়েট করছে, সেক্ষেত্রে আপনি নিজে কোম্পানির পলিসি অনুযায়ী স্বেচ্ছায় রিজাইন দিয়ে কোম্পানিকে লিভ করতে পারেন। তা না হলে আপনাকে কোম্পানির ম্যানেজমেন্ট যে কোনো সময় ডেকে বলতে পারে যে আমরা আপনার সাথে আর কন্টিনিউ করতে পারছি না। তো সেটা হবে আপনার জন্য অনেক কষ্টদায়ক। সেই পরিস্থিতি যাতে আপনি না পড়তে হয় আপনাকে, সেজন্য আপনাকে এই পরিস্থিতি দেখলে আপনাকে কোম্পানির পলিসি অনুযায়ী আগে থেকেই রিজাইন সাবমিট করে সম্মানের সাথে বুক ফুলিয়ে সেই অর্গানাইজেশন লিভ করবেন। আরেকটা মনে করবেন, আপনাকে উনি মূল্যায়ন করেনি বা সম্মান দেননি, আপনার প্রাপ্য যোগ্যতার যে প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত ছিল সেটা উনি আপনাকে করেননি। এখানে সে তার নিজের ছোটো মনেরই পরিচয় দিয়েছে, নন প্রফেশনাল অ্যাটিটিউডের পরিচয় দিয়েছে। সেটা আপনার প্রবলেম না, প্রবলেম হচ্ছে ওনার এবং ওই অর্গানাইজেশনের। এখন আপনি চলে যাচ্ছেন কিংবা আপনাকে টার্মিনেট করা হয়েছে, ইট ডাজন্ট মিন আপনার কোনো কোয়ালিটি নেই, আপনার কোনো স্কিল নেই। অফকোর্স আপনার কোয়ালিটি আছে, আপনার স্কিল আছে, আপনি এখান থেকে সম্মানের সাথে বের হয়ে যাবেন এবং আপনার সেই কোয়ালিটি, সেই স্কিলকে এক্সপ্লোর করেন অন্য একটা অর্গানাইজেশনে কাজ করে। এটার জন্য একদমই ডিমোটিভেটেড হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, নিজের মধ্যে কোনো স্ট্রেস নেবেন না। নিজেকে সবসময় সেলফ মোটিভেট করবেন, পজিটিভ থিঙ্কিং করবেন এবং পজিটিভ কাজ করবেন। এবং আপনার মধ্যে যে যোগ্যতা আছে, স্কিল আছে, সেটাকে আরও বেশি ডেভেলপ করে অন্য কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করে সেটা এক্সপ্লোর করুন। এই বিষয়গুলো অনেকের সাথেই হয়ে থাকে এবং ঘটে, কেউ শেয়ার করে, কেউ শেয়ার করে না। আমি যে বিষয়টা শেয়ার করেছি আজকে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়টা শেয়ার করেছি এবং আমি নিজের চোখে দেখেছি, শুনেছিও বটে, যার জন্য এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন এবং এই ধরনের সিচুয়েশন ফেস করলে ঠিক পারফেক্ট ডিসিশন নিয়ে যেন আপনারা এখান থেকে সম্মানের সাথে বের হতে পারেন। তো এই ছিল আমার প্রফেশনাল লাইফে একটা বিষয় শেয়ার করা, যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং সেই অনুযায়ী নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে নিজেদেরকে আগে থেকেই গোছাতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।